তুই বেরি মানুষ চিন্তা গেল তুই 1 কোটি দিয়ে টাকা লই যাবো তোর কাছে। জি না, তে আমার কাছে ঠিকঠাক মতো থাকবো, আর তোমার কাছে টাকা থাকলে পরে টাকা হদিস পাওয়া যায়। কথা শুনছেন অনেক কেমন লাগাই ছাড়া করেন হাতে লাভ কিরা মাথা ভাঙ গেছি কেমনে? কেমনে দেখবেন দেখাইতাছি ওই টাকা দে এই আপনি এটা পঙ্গু কইলে? ওই না বউ টাকা লই দিতেছে পঙ্গু তাহলে সময় আছে অন দৌড়তে সাকি লিগা দৌড় দে no, 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 no. আমার কাছে চাই না না না, হ্যাঁ কাছে যাওয়ার দরকার নেই, বুঝা লাগি। জীবন বুঝবো না তারপর আমার মনে হচ্ছে তাহলে তার অন্যদিকে চাই চল। এদিকে এসো স্যার আসসালামু আলাইকুম স্যার আমি প্রেগন্যান্ট আমার একটু সাহায্য করেন আমি প্রেগন্যান্ট স্যার কে প্রেগনেন্ট? আমি নিজে স্যার আমরা দুই স্যার মানে পুলিশ তো আপনি আমি ডরাই গেছি আসলে এলাকা উল্টাপাল্টা কইছি আমার বউ প্রেগন্যান্ট স্যার 8 মাসের পোয়াতি স্যার একটু সাহায্য করেন আমরা বাসা ভাড়া দিতে পারি না 3 মাস ধরে এক কাপড়ে বাইরে গেছি স্যার বইয়ের এই অবস্থায় তো তুমি এক কাপড় বেরিয়ে চলে আসলা? কি করবো স্যার বাড়িওয়ালা যে ধরনের কথাবার্তা কয় স্যার মানিজ্যত লইয়া টান দেয় স্যার এলাকা আয় পড়ছি স্যার জানি আমার মেরুদণ্ডের সমস্যা বাড়ি ভাড়া দিক দিশা পাইতেছি না স্যার যদি পারেন কিছু সাহায্য করেন স্যার বুঝছি। শোনো, আমি আবার এই যে ঘুষ টুস কিছু খাই না, বুঝছো? তাছাড়া আমার পরিবার আবার আমার শ্বশুরের পরিবার দুইটাই দেখতে হয়, আর যে বেতন পাই কোনোভাবে চলে আর কি। এখানে 30,000 টাকা থাকলো, তোমার বউকে ডাক্তার দেখাবা, সরকারি হাসপাতালে যাওয়া, বুঝছো? স্যার কেমনে যে আমি আমার বোধ স্যার রায় বরকত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ, সারা সংসার খালি সুখ আর সুখ দাও। স্যার দেখে দাও